এখন মোটামুটি আগে যাই যে টাকা দিয়ে আসতাম এখন সেই টাকাই ভাড়া নিচ্ছে। রাষ্ট্রের উত্থান আছে পতন আছে, তারপরে তেলের দাম বাড়বে কমবে, এই জন্য এখন যদি গাড়িটা বাড়ায় ভাড়াটা বাড়ায়, তাহলে কয়দিন পরে যদি আবার তেলের দাম কমে, এরা কমাবে না তো। এরা তো বিশাল এক সিন্ডিকেট। এই দেশের জনগণ হলো একটা জিম্মি, বুঝছেন? এই রাজনীতি যারাই বলে এরা মিথ্যাচার করে। কোনোভাবে গাড়ি ভাড়া, আপনার যেটা হলো প্রশ্ন, গাড়ি ভাড়া বাড়ানো উচিত না। এটা ক্ষণিক কয়েক মাস পর বা আমার মনে হয় আজকে রাত্রে মিটিং হচ্ছে, পাকিস্তানে আসতেছে ওরা, হয়তো এটা মিলে যাবে। এটা বুশের একটা খেলা, সে হলো আর পাগলা বেড়া, আর সাথে পাগল হয়েছে এই তৃতীয় বিশ্বের রাষ্ট্রপ্রধানরা। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। পূর্বে যে ভাড়াটা আমরা দিয়ে আসছিলাম সেই ভাড়াটা কার্যকর আছে। এখনো তেলের যে দাম বাড়ার ফলে যে আমরা ভেবেছিলাম যে হয়তো বাড়বে, এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না, স্বাভাবিক আছে। না, বাস ভাড়া আগের মতো নিচ্ছে, এখনো বাস ভাড়া বাড়াচ্ছে না। আগে যেরকম দিচ্ছে এরকম নিতেছে, এখন থেকে বাড়িতেছে না বাস ভাড়া। বাস ভাড়া এখনো বাড়াচ্ছে না, আগে যেটা ছিল এখন তাই নিচ্ছে বাস ভাড়া। এখন নতুন করে আমাদের বাস ভাড়া কেউ চাচ্ছেও না, আমরা আগেটাই দিচ্ছি, পুরাতন ভাড়াটাই দিচ্ছি। আমি ইডেন কলেজের সামনে নামবো, আর ভাড়া কি আছে, আগে 100 টাকা নিচ্ছে, এখন 100 টাকা। ভাড়া আগের মতোই সিমিলার আছে, এখন ভাড়া বৃদ্ধি হয় নাই। আমি প্রতিনিয়ত এই রুটে যাতায়াত করি, ঠিকঠাক। আগের ভাড়াই নিয়েছে, এখন ভাড়া বাড়ানো হয় না, স্টুডেন্ট ভাড়া। আমি এয়ারপোর্ট থেকে আসছি। আমাদের সাথে যাত্রীর সাথে কোনো লাগে না, ঝগড়া লাগে না, কিছু লাগে না। আমরা আগের বাড়াই নিতে আছি, আমাকে কোনো নেই। ঠিক আছে, আমরা মানে দেখি যেন কোনো অবস্থা না, আমরা গরিব মানুষ, আমরা আছি কষ্টে। যেভাবে চালাবে আমাকে এইভাবে চলতে হবে। যেমন তেল লই তো এই যে সকাল সন্ধ্যা যদি তেলের সিরিয়াল দিই, রাত 4টা বাজেও তেল পাই। পরশু দিন গেছে আজান দিছে মতন বাসায়। তাহলে এই যে হয়রানি, এটা তো আমাকে গরিবের হয়রানি, কষ্ট পরিশ্রম। যে রাত 3টা বাজে উঠতে আইছি, এলা কয়টা বাজে বাসা দেয়।